হ্যালো ভিউয়ার্স, দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে অথবা বিভিন্ন ভোগ্য সামগ্রী ক্রয়ের জন্য আবার অনেকেই বিভিন্ন আর্থিক অনটনে পড়ে লোন নিয়ে থাকে এবং এই ভোগ্যপণ্য ক্রয় ঋণ প্রায় প্রত্যেকটি ব্যাংকই দিয়ে থাকে, যা কোনো কোনো ব্যাংকে পার্সোনাল লোন, কোনো কোনো ব্যাংকে কনজুমার লোন নামে পরিচিত। এটি একটি খুবই চাহিদা সম্পন্ন লোন প্রোডাক্ট। তো আজকে আমরা ভিডিওতে সোনালী ব্যাংক পিএলসির যে পার্সোনাল লোন বা কনজুমার লোন সে সম্পর্কে একটু বিস্তারিত জানবো। সোনালী ব্যাংক পিএলসি থেকে পার্সোনাল লোন নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে বা কি কি কাগজপত্র লাগবে, বা এই ঋণ নেওয়ার জন্য যোগ্যতাই বাকি, কত টাকা পর্যন্ত আপনি ঋণ নিতে পারবেন, কত পার্সেন্ট ইন্টারেস্টে, কত বছরের জন্য, তার বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো সোনালী ব্যাংক পিএলসি থেকে পার্সোনাল লোন নেওয়ার প্রথম এবং প্রধান শর্ত আপনাকে অবশ্যই সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে তাহলে সোনালী ব্যাংক যে কোনো সরকারি, আধা সরকারি, সকল রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, বীমা কোম্পানি, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ট্রেনিং ইনস্টিটিউট, গবেষণা ইনস্টিটিউট, প্রতিষ্ঠিত এনজিও এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, চাকরিরত দেশীয় জাতীয় পরিচয়ধারী যে কোনো ব্যক্তিকে সোনালী ব্যাংক পার্সোনাল লোনের আওতায় ঋণ প্রদান করে থাকে। এবং এই ঋণের যে টাইম পিরিয়ড সেটি 5 বছর, মানে সর্বোচ্চ 5 বছরের জন্য এই লোনটি প্রদান করা হয়ে থাকে। তো এই লোন নেওয়ার জন্য আপনাকে যে কাগজপত্রগুলো লাগবে সেটি এনআইডির ফটোকপি লাগবে, পাসপোর্ট অথবা চেয়ারম্যানের কাছ থেকে নাগরিকত্ব সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যিনি জামিনদাতা হবেন তারও এই 1 থেকে 4 পর্যন্ত যে ডকুমেন্টস গুলোর কথা আমি বললাম এতক্ষণ, সেই ডকুমেন্টস গুলো তারও লাগবে, জামিনদাতারও একই ডকুমেন্টস লাগবে। ঋণ গ্রহীতা এবং জামিনদাতা উভয়েরই ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে। গ্রাহকের নিকট থেকে ঋণের মেয়াদ অনুযায়ী অগ্রিম চেক নিতে হবে। ঋণ গ্রহীতা এবং জামিনদাতা উভয়ই প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স সার্টিফিকেট সোনালী ব্যাংকে জমা দিতে হবে। ডকুমেন্টস লাগবে তার একটি লিস্ট। তারপরে আপনারা যে লোন নেবেন তার ইন্টারেস্ট রেট কত হবে। সোনালী ব্যাংকে পিএলসির পার্সোনাল লোনের ইন্টারেস্ট কিছুদিন আগেও বেশ কম ছিল, প্রায় 9% ইন্টারেস্ট রেট ছিল। বর্তমানে রেটটি বেড়েছে, কারণ আপনারা সবাই জানেন সারা বাংলাদেশেই কিন্তু বিভিন্ন লোন প্রোডাক্টের ইন্টারেস্ট রেট বেড়েছে। বর্তমানে সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট স্মার্ট রেটের চেয়ে 3% বেশি, এবং এই 3% বেশি বর্তমানে স্মার্ট রেট 10.55%। তার সাথে 3% যোগ করলে 13.55% বর্তমানে পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট। আপনারা সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমের আওতায় ঋণ নিতে পারবেন 5 বছর মেয়াদি। এখন দেখেন, কেউ যদি 1 লক্ষ টাকা সোনালী ব্যাংক থেকে লোন নেয় তাহলে তার 5 বছরের জন্য, তাহলে তার মাসিক কিস্তি পড়বে 2304 টাকা। আর যদি কেউ 20 লক্ষ টাকা লোন নেয় তাহলে তার মাসিক কিস্তি পড়বে 46,071 টাকা। তো এই হলো গেল কিস্তি। তাছাড়া কিছু শর্ত রয়েছে। আপনি যদি সোনালী ব্যাংক থেকে ঋণ নিতে চান তাহলে কিছু শর্ত আপনাকে পরিপালন করতে হবে। সেটা যে প্রতিষ্ঠান বা এমপিওভুক্ত স্কুল, কলেজ, যে প্রতিষ্ঠান মানে কোনো কর্মকর্তা কর্মচারী লোন নেবেন, সেই প্রতিষ্ঠানের অন্য একজন কর্মকর্তা কর্মচারী তার জামিনদাতা হিসাবে থাকতে হবে। এবং একজন স্থায়ী শিক্ষক কর্মকর্তা কর্মচারী জামিনদাতার ভবিষ্যৎ তহবিল স্থিতি সমপরিমাণ ঋণ প্রদান করা হবে। তাছাড়া আরেকটি বিষয়, যে ব্যক্তি লোন নেবে তার এলপিআরে যাওয়ার আগে 5 বছর পর্যন্ত 5 বছর সময় থাকতে হবে, তাহলে সে এই লোন নিতে পারবে। এবং ঋণের কিস্তি কোনো মতেই তার মাসিক বেতনের বেশি হবে না। এবং যদি কোনো কর্মকর্তা এলপিআরে চলে যায় তাহলে এলপিআরের পরে অথবা বা অবসর গ্রহণের পরে সে যেই পেনশন পাবে, সেই পেনশনের 80%-এর ভিতরেই তার কিস্তির টাকা থাকতে হবে। তো উপরোক্ত শর্তগুলো, আবার আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে যে জামিনদাতা, সেই জামিনদাতারও সে চাইলেই একাধিকবার বিভিন্ন লোনের জন্য জামিনদাতা হিসাবে থাকতে পারবে না। মানে এতদিন শুধুমাত্র যে লোন নিচ্ছে তার স্যালারিটাই বিবেচ্য বিষয় ছিল, এখন জামিনদাতার স্যালারিটাও বিবেচ্য বিষয়। কারণ ব্যাংকের একটি সার্কুলার হয়েছে যে যদি কোনো গ্রাহক
টাকা না দিতে পারে তাহলে পুরো টাকাটাই জামিনদাতা দিতে বাধ্য থাকিবে। সো জামিনদাতার ব্যাপারেও অনেক কোয়ারি করা হয় বর্তমানে। তো ভিউয়ার্স, এই ছিল সোনালী ব্যাংক পিএলসির পার্সোনাল লোনের নানাবিধ শর্তাবলী। এই শর্তাবলী পূরণ সাপেক্ষে যে কোনো কেউ সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোনটি গ্রহণ করতে পারে। সো ভিউয়ার্স, আপনারা যদি উপরোক্ত শর্তগুলো পরিপালন করতে পারেন তাহলে সোনালী ব্যাংক পিএলসি থেকে পার্সোনাল লোন গ্রহণ করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে সোনালী ব্যাংকের পার্সোনাল লোন সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা জানলাম। আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। ধন্যবাদ সবাইকে।